হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকটা দিন ধরে এত গরম পড়েছে, তো ভাবলাম কেন না আইসক্রিম তৈরি করে ফেলা যাক। তো যেই কথা সেই কাজ, আইসক্রিমটা আমি তৈরি করেছি শুধু দুধ দিয়ে। আমি একদম ঘরোয়া উপকরণে আজকে আইসক্রিমটি তৈরি করেছি। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে যে এত মজার একটা আইসক্রিম তৈরি করা যায়, যারা এখনও ট্রাই করেননি অবশ্যই আজকের ভিডিওটি দেখে ট্রাই করে ফেলবেন। তো চলে যাই ঝটপট রেসিপিতে। আমি এখানে হাফ লিটারের মতো গরুর দুধ নিয়েছি, আর এটা জাল করা ছিল। আর এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দুধের সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিব আর ওয়েট করব কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। কিছুটা ঘন হয়ে আসলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে এরপর একটি বক্সে ট্রান্সফার করে নিব। এরপর এটাকে আমি ৩-৪ ঘন্টার জন্য ফ্রিজিং করে নিব। কয়েক ঘন্টা পর এটাকে আমি বের করে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বরফ হয়ে গেছে। কিছুটা বরফ অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। এরপর একটা চামচ দিয়ে এই বরফগুলোকে আমি ভেঙে নিব। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ এটাকে আবার বিট করব। কিছুটা বরফ ভেঙে নেওয়ার পর আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। এক দুই মিনিট বিট করার পর আমি এখানে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল, আইসক্রিমটা দেখতে ভালো লাগবে তাই আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স। আইসক্রিমটাকে আমি আরও কিছুক্ষণ বিট করে নিব। সবশেষে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, এটা দিলে টেস্টটা আরও ভালো আসে। আমি আবারও বিট করে নিচ্ছি। আগের সেই বক্সটাতে আমি আইসক্রিমের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিট করার পর কিন্তু আইসক্রিম আরও কিছুটা বেড়ে গেছে। এরপর এটাকে আমি 7-8 ঘন্টার জন্য ফ্রিজিং করে নিলে আইসক্রিমটা খাওয়ার জন্য একদম রেডি। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে যে এত মজার একটা আইসক্রিম তৈরি করা যায় সেটা কিন্তু না খেলে বুঝবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।